নমস্কার বন্ধুরা, কেমন আছেন? রয় পাপিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। রেসিপিটির নাম হলো মাশরুম। আপনারা নিশ্চয়ই আপনাদের বাড়িতে তৈরি করেছেন বা খেয়েছেন। আমি আমার মতো করে চেষ্টা করছি এবং কেমন লাগছে আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। এখানে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি মাশরুমটাকে ভালোভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে। এরপরে কড়াইতে গরম জল বসিয়ে দিলাম। গরম জলটি হয়ে এলেই এর মধ্যে মাশরুমটা দিয়ে দেব। মাশরুমটা কিছুক্ষণ আমরা সেদ্ধ করে নেব, তাতে ওই মাশরুমের গন্ধটা কেটে যাবে। এবারে এটিকে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, এতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে। এবারে আমরা ভালো করে এটি সেদ্ধ করে নিয়েছি। দেখে নিন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। এটিকে আমরা ঢেলে নেব। ঢেলে নিয়ে ভালো করে জলটিকে ঝরিয়ে নেব, যাতে মাশরুমের গায়ে একটু জল না থাকে। এদিকে কড়াই গরম করতে আমরা বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল দিয়ে ছোট ছোট আলুর টুকরোগুলিকে আমরা ভেজে নেব। এই দেখুন, আলুর টুকরোগুলি ছোট ছোটোভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটিকে ভালো করে আমরা এখানে ভেজে নেব। হলুদ পরিমাণ মতো একটু দিব, লবণ পরিমাণ মতো একটু দিব। নাড়াচড়া করে কিছুক্ষণ লাল লাল করে একদম ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন আমরা কি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এটিকে এবারে আমরা তুলে নেব। তুলে নিয়ে সেই তেলে একটু হালকা আঁচে আমরা মাশরুমটাকেও ভেজে নেব। ওই তেলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটি বেশি পরিমাণে দিবেন। পেঁয়াজটি দিয়ে ভালো করে নাড়াচড়া করে হালকা লাল লাল করে ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। আদা বাটা আর রসুন বাটা দিয়েই ভালো করে এটিকে আমরা নাড়াচড়া করে নেব। নাড়াচড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমরা টমেটো কুচি, কয়েকটি টমেটো কুচি দিয়েই ভালো করে আমরা কষে নেব। কষে নিয়ে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচড়া করে একটু জল দিয়ে ভালো করে আমরা এটিকে কষে নেব। দেখুন কি সুন্দরভাবে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচড়া করে নেব। নাড়াচড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মাশরুমটি দিয়ে এটিকে ভালো করে আমরা কষে নেব। ভালো করে কষে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। এবারে আলুগুলোকে দেওয়া হয়ে গেছে, এটিকে ভালো করে আমরা নাড়াচড়া করে নেব। নাড়াচড়া করে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট এটিকে ভালো করে কষতে হবে। কষে নেওয়ার পর একটু ঢাকা দিয়েই খুলে নিয়ে তার মধ্যে জল দিয়ে ফুটিয়ে নিলেই আজকে তৈরি হয়ে যাবে মাশরুম। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খুবই সুস্বাদু খেতে লাগবে। তাই আপনারা আপনাদের বাড়িতে তৈরি করুন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আজকের মতো শেষ করছি।